আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমি তানভীর তারেক, হকার লাইভ চলে আসলাম সমসাময়িক বিষয় নিয়ে। প্রথমে বলে রাখি যে অনেকেই জিজ্ঞাসা করেন যে হকার লাইভ নামটা কেন। হকার লাইভ নামটা আমি প্রায় 7 বছর ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে, আগে ইউটিউবে প্রতিদিন কথা বলতাম, এখন ইউটিউব এবং ফেসবুক পেজে কথা বলি। হকার যেহেতু একটা খবরের ফেরিওয়ালা, সুতরাং খবরের যেহেতু কাজ এবং শোবিজ সংক্রান্ত সম্পর্কে আমি প্রায় 27 বছর ধরে কাজ করছি। তো সেই অর্থে আমরা তো একজন হকারই মূলত। সো সেই অর্থে হকার শব্দটা আমার খুব প্রিয়, হকার গানটাও খুব প্রিয় বাচ্চু ভাইয়ের। সেই জায়গা থেকে হকার লাইভ। আজকে প্রসঙ্গ খুব স্বাভাবিকভাবেই উম, এটা বলার অপেক্ষা রাখে না যে ডিবি অফিসে আহ, তাপস ভাই এবং অপু বিশ্বাস দুজনের মীমাংসা আপনারা দেখবেন যে আমি মূলত গত কয়েক মাস ধরে নির্মাতা এবং যারা খুব পেছনে কারিগর তাদেরকে আমি ইন্টারভিউ করতে চাই বা তাদের কথাবার্তা নিতে চাই। কারণ হচ্ছে নির্মাতা এবং আহ, যারা বিহাইন্ড কাজ করেন তারাই মূলত ইন্ডাস্ট্রি বিলং করেন, তারা টিকিয়ে রাখার চেষ্টা করেন। ধরেন ধরেন আপনার আপনার সাথে একটু বলি যে তাপস ভাই গত কয়েক বছরে ইন্ডাস্ট্রিকে যে পরিমাণ এন্ডোর্স করেছেন, এই যে উইন্ড অফ চেঞ্জ থেকে শুরু করে যেই অসাধারণ কিছু গান প্রডিউস করেছেন, এই গানগুলো কিন্তু বাংলা আধুনিক গানের অনেক বড় সম্পদ। আপনি যেভাবে আপনি তাকে পছন্দ করেন, অপছন্দ করেন, ইগনোর করেন, একসেপ্ট করেন, এগুলো কিন্তু অনেক বড় সম্পদ। তো উনি তো উদ্যোগ নিয়ে এই জিনিসটা করেছেন এবং এটা এটা এই গানগুলো, এই এত খরচে গানগুলো তার নিজের মিউজিক ভিডিওতে তিনি বড় বড় নায়িকাদের সাথে নিশ্চয়ই ভিডিও নিজের গান প্রকাশ করতে পারতেন। তো এইভাবে যদি দেখি, একজন মানুষ যখন পেছনের কারিগর এবং এত গান গানকে এত ভাবে এন্ডোর্স করেন, লাইট করেন, তাকে অন্তত মিনিমাম রেসপেক্টের জায়গায় রাখা উচিত। দ্বিতীয়ত, আমি তাপস ভাইয়েরই একটা কথা আমি একটু আজকে বলি। একটা কোনো প্রসঙ্গে তাপসের সাথে আমার কথা হচ্ছিল এবং উনি বলছিলেন যে আহ, আহ, যে দেখেন, আমার সাথে অনেকেই একটু দূরত্বে থাকতে চায় বা একটু বাকবিতণ্ডায় বা আমার সমালোচনা করতে চায়। করলে যেটা হয়, সমালোচনা করলে দেখবেন সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। অর্থাৎ আপনি যদি কোনো কারণে আহ, তার সাথে দূরত্ব বয়ে রাখলেন বা তার প্রতি ঘৃণাটা প্রকাশ করলেন না বা তার বিরোধে গেলেন না, তাহলে দেখবেন কোনো না কোনো সময় আপনি বিপদে বা আপনার কোনো সংকটে আপনি তার সাপোর্ট পাবেন। কিন্তু আপনি যদি তার বিরোধিতা করে ফেলেন কখনো, জেনে না জেনে, ঠিক সেই সময় কিন্তু আপনি তার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলেন। অর্থাৎ আপনার যদি কোনো সংকটে সবাই পড়তে পারে, আমি আপনি সবাই, তখন কিন্তু এই মানুষগুলোকে পাবেন না যার সাথে আপনি করেন। সুতরাং সম্পর্কটা জিয়ে রাখা, সম্পর্কটা লালন করাটা খুব জরুরি। দ্বিতীয়ত আসি যে অপবিশ্বাস যা যা করেছেন এবং অপবিশ্বাস বুবলি, এই দুজন বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির দুজন খুব গুরুত্বপূর্ণ অভিনেত্রী এবং গুরুত্বপূর্ণ শিল্পী। তারা যে পরিমাণ যা যা যতটুকু করেছেন, বুবলির ক্যারিয়ার খুবই ছোট অবশ্যই তুলনায়, কিন্তু তারা ব্যক্তিগতভাবে এই সংসার এবং শাকিব খানের স্ত্রী হিসাবে দুজন আহ, একেবারে ফেসবুকে যেইভাবে কথা বলেন এবং যেভাবে স্ট্যাটাস দেন একে অপরে, মনে হয় যে ওই যে আমরা বিভিন্ন এলাকায় যে 203-এর ঝগড়া, চুলাচুলি, ওগুলো তার মনে হয় যে একেবারেই আহ, ফেসবুকটা তাদের ওই উঠোনটা মনে করে। কিন্তু সবাই যে দেখছে এটা ভুলে যান তারা। এটা খুবই মুশকিল। আমরা মনে হয় খুব সেন্সিবল হওয়া উচিত, কারণ তাদের একটা ফ্যান ফলোয়ার আছে। এবং খামাখা দেখেন, আমি কথা বলছি এর মধ্যে কিন্তু ও কেউ অপু ভক্ত, কেউ বুবির ভক্ত, কেউ সাকিবের ভক্ত, কেউ তাপসের ভক্ত। So এগুলো একটা বিভক্তি তৈরি হয়, কিন্তু বিভক্তি না, কিন্তু আজকে আহ, বিভক্তি হওয়ার কথা না। ভক্ত হবে তাদের ক্রিটিসাইজ বা তার কাজের আলোচনায়। তো আমরা যদি নিজেরাই বিভক্তিটা চাই, তো তারপরে তার সাথে
তারা যদি আবার সাম্যের কথা বলে, ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার কথা বলে, তাহলে খুব মুশকিল। আমি মনে করি যে অপু বিশ্বাস এবং বুবলি দুজনের প্রতি শ্রদ্ধা রেখে বলে আপনারা প্লিজ একটু থামেন, বা যে কোনো কথা হলে আপনারা পার্সোনালি ফোন করেন, মেসেজ করেন, দুজনের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে পাঠান একজন একজন অপরজনকে। কারণ এইসব খবর আসলে আমাদের, আপনারা মনে করেন যে আমরা বোধহয়, বুবলি তো অলরেডি লিখেছেন আমাদের কটাক্ষ করে, যে ইউটিউবার এবং সাংবাদিকরা কিছু করে খাক, তো ইত্যাদি নানান রকম কটাক্ষ করেন আপনারা। তো আপনারা কি কি সার্ভ করেন এবং সেগুলো নিয়ে আলোচনা আহ, করলে সেটা আবার করে খাওয়া হয়। কত বড় মানে কিভাবে কতভাবে অসম্মান করা যায়, এই যে প্র্যাকটিসটা আপনারা শুরু করেছেন, এই দুজনের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলি আপনারা দুজনে একটু থামেন। দ্বিতীয়ত আসেন যে দেখেন, সংসার যেহেতু দুজনের সাথে শাকিব খান করেছেন, সাকিবের উচিত শাকিব খানের উচিত এই দুজনকে যে কোনো ভাবে কন্ট্রোল করা, যে কোনো ভাবে থামানো, বা যে কোনো ভাবে যেই, অবশ্যই তারা দুজনার সাকিবের কথা শোনেন, কিন্তু তিনি কোনোভাবেই এই যে পাবলিক মিডিয়ায় বা ফেসবুকে নানান রকম তর্ক, তাদের হেন কোনো বিরোধ বা একে অপরের বিষয় নাই যা নিয়ে দূর পাল্লার গ্রামে এটা নিয়ে আলোচনা না হয়। সুতরাং আপনাদের আল্লাহর দোহাই লাগে আপনারা একটু থামেন। আমরা সামনের কথা বলি, আমরা ইন্ডাস্ট্রি ফাটাই ফেলবো, ওই ফেলবো, একসাথে করবো, এই করবো, কিন্তু আমি আজকে একটা কথা বলি। গতকালকে আমি শুনলাম শাকিব খানের দুটো ছবি থেকে গান বাদ দেওয়া হয়েছে, কারণ হিসেবে বলা হয়েছে এবং জানা গেছে যে আরফিন শুভর ছবিতে লাইক দেওয়া হয়েছিল কোনো গীতিকারের। আমি শুনে খুব অবাক এবং হতবাক এবং খুবই বিব্রত হলাম, মর্মাহত হলাম। যেখানে শাকিব খান আরিফিন শুভ একসাথে গলাগলি করে ছবি দেন, একসাথে ইন্ডাস্ট্রি বাড়ায় ফেলবে, তখন আমরা খুব খুশি হই। অথচ আহ শারফিন শুভর ছবিতে লাইক দেয়া, কমেন্ট করা বা উইশ করা জন্মদিনে, এইসব কারণে যদি গান থেকে বাদ দেওয়া হয় এবং হিট গান দেবার পরও যদি বাদ দেওয়া হয়, তাহলে এর চাইতে হাস্যকর, এর চাইতে দ্বিচারী এবং পরস্পর বিরোধী কাজ আর হতে পারে না। আমরা এরপরে আবার সাংবাদিকদের বলবেন আহ, শাকিব খান যে আমাদের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে। ধরেন একসাথে হয়ে কাজ করবো আপনারা বলছেন, শুধু সাকিব না, সাকিব, অপু, আরিফিন শুভ, আফরান নিশো, বা লিডিং তো দু চার জনই আছেন আমাদের। ধরেন তুফানে কি আমরা কি চাইতে পারি না? ইনফ্যাক্ট কয়েকজন ইনবক্স করেছেন, প্লিজ আপনি বলেন যে তুফান যেন আফরান নিশো একটা ক্যামিও থাকে। সত্যিকার অর্থে আমাকে 3 থেকে 4 জন একই কথা লিখলেন। বিভিন্ন প্রোফাইল দেখলাম যে এরা বিভিন্ন জায়গা থেকে লিখছেন, কেউ দেশে, কেউ দেশের বাইরে। এবং তারা লিখছেন যে এই যে চাওয়াটা, আমরা তো বলিউড দেখে অভ্যস্ত, তুফানে যদি 5 থেকে 10 মিনিটের একটা ক্যামিও থাকে আফরান নিশোর, এই ছবিটা কোথায় যাবে আপনি চিন্তা করেন। কিংবা ধরেন আরফিন শুভর নতুন ছবিতে যদি শাকিব খানের ক্যামিও থাকে 10 মিনিটের, তাহলে ওই ছবিটা কোথায় চলে যাবে আমাদের ইন্ডাস্ট্রি। তখন হিন্দি ছবি হোক, শাহরুখ খান এসে হোক, রণবীর কাপুর এসে হোক, কেউ কিন্তু মানে ফাইট দেওয়ার মতো একটা বড় শক্তি তৈরি হবে। কিন্তু আমরা কথার সময় খুব কথা বলি, ক্যামিওর কথা বাদ দেন, একটা ছবিতে একজন গীতিকা, আমি নাম বলছি না, নাম বললে আবার একটা অন্য তর্কে চলে যাবে, একজন গীতিকার যিনি শাকিব খানের গান লিখে জনশ্রুত এবং খুবই পরীক্ষিত গীতিকার, সেই গীতিকবি আরিফিন শুভর ছবিতে লাইক দিয়েছে, তার জন্মদিন উইশ করেছে বলে গান থেকে বাদ দেওয়া হচ্ছে। তো ইন্ডাস্ট্রি আমরা খুব সাম্যের কথা বলি এবং আমি খুব, মানে আমি এই জন্য বলতে চাই যে এখন তো বেশ বয়স টয়স হয়েছে, এখন যদি মানে এসব কথা না বলি তাহলে মনে হয় না আমার নিজের বিবেকের কাছে। আমি যেহেতু আমার শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে চর্চা করি, সুতরাং এগুলো একটু বলা উচিত। আপনারা প্লিজ এই ইন্ডাস্ট্রির স্বার্থে এখন সত্যিকার অর্থে মন থেকে এখন এবং মানসিকভাবে এই ছোট মন মানসিকতা পরিহার করেন। এটা অনেক হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি, এখন আর ইন্ডাস্ট্রি বলতে কিছু নাই। একজন আরেকজনকে ঘৃণা করেন, পচা হলু বলেন, পচা ডিম বলেন, একজন কি যেন জামাল কুদু আমি গান টান নিয়ে আবার রিলস করেন। মানে এই যে মানে বিকৃত আনন্দে আপনারা মেতেছেন, আবার নিজেরা আবার অপু বিশ্বাস, বুবলি বা শাকিব খান
বা সবাই মানে আবার নিজেদের শিল্পী দাবি করেন যে আমরা শিল্পী। শিল্পী শব্দটার অর্থটা অনেক বিশাল, কারণ শিল্পী শব্দ তো আপনি অনেক বড় মনের হবেন, তা না আমরা ছোটখাটো, আমরা হিংসা করব, ইচ্ছা করবো, এরে ওরে বলবো। আমরা তো ওই যে আপনারা বলেন না যে কিছু করে খাক, আমরা করে খাওয়া দলে ধরেন। আমরা তো আসলে কোনো আপনাদের অর্থে কোনো স্ট্যাটাসে পড়ি না, সুতরাং আমরা স্ট্যাটাসে পড়ি। না পড়ে বলছি, আপনারা যা যা করছেন, যে যে উদাহরণগুলো তৈরি করছেন, এত পপুলারিটি রেখে, এত পপুলারিটিকে ইউজ করে যে হিংসাটা ছড়াচ্ছেন পরস্পরের বিরুদ্ধে, এগুলো থেকে প্লিজ আপনারা আপনারা থামেন, একটু থামেন, অনেক হয়েছে। কিছুদিন আগে ভাবতাম যে পরিমণি, রাজ, এদের বোধহয় ম্যাচিউরিটি কম এবং এরা একে অপরকে ফেসবুকে এও লিখছে, কিন্তু এখন দেখলাম যে ওদের তো বয়সের একটা ব্যাপার রয়েছে, খুব তরুণ, ওরা থেমেছে, ঠিকঠাক আছে, বা বিচ্ছিন্ন হয়ে কেউ কারোর সম্পর্কে বলছে না, কাজ করছে। কিন্তু অপু বিশ্বাস, বুবলি একে অপরকে দেখানোর জন্য আপনার পাবলিক প্রোফাইলে যা যা করছেন, আপনার কি মনে হচ্ছে না যে এগুলো নিয়ে সারা দেশ এবং সারা বিশ্বের বাংলাদেশিরা কি পরিমাণ হাসাহাসি করে, এবং কোথায় আপনাদের স্ট্যাটাসটা যায়? তো যাই হোক, আপনারা ভালো থাকেন, এবং সত্যিকার অর্থেই মানে কারো পক্ষ হয়ে বলার কোনো মানে আমি দায় ঠিকই নাই, কারো কেউ আমাকে টাকাও দেয় না, এবং কারো মানে অন পেমেন্ট পেয়ারও করি না আমি। আমি আমি যতটুকু আমি যা আমি আমার মতো, এবং আমি আহ, আমার বিশ্বাস রেখে কাজ করি। সো আমিও যে খুব শুদ্ধ, অনেক সবকিছু শতশুদ্ধ বলি তা না, আমি আমার পারসেপশনটা বললাম, যে আপনারা যেহেতু আমাদের এবং সাংবাদিকতা, ইউটিউব যারা করে, এরা আপনাদের এসব বলে টলে কি করে টলে খায় এগুলো বলছেন, আপনারা যা যা করছেন এগুলো একবার আয়নায় চোখে দেখেন প্লিজ। অপু বিশ্বাস আমার খুবই ক্লোজ, তাপর ভাই আমার খুবই ক্লোজ। তাপর ভাই আজকে যা যা বলছেন স্টেটমেন্টে আমার খুব ভালো লেগেছে, যে আমরা উই আর ইন্ডাস্ট্রি, এবং ইন্ডাস্ট্রির হয়ে আমি এখন মামলা মোকদ্দমা যাব না, একটা আলাপ আলোচনায় সমঝোতা, খুব সুন্দর লাগলো। যেটা হওয়া উচিত ছিল আসিফ আকবরের সময়, আসিফ আকবর ভার্সেস শফিক তুহিনের যে যুদ্ধটা, সেটা যদি এই যে মামলা মোকদ্দমা, ইনফ্যাক্ট আসিফ আকবরকে জেল পর্যন্ত খাটতে হলো, এইগুলো যদি না হতো ধরেন, তাহলে এই ক্ষত, ধরেন আমরা আসিফ আকবর এবং শফিক তুহিনের একসাথে হ্যান্ডশেক বা গলাগলি করতে দেখেছি, আদৌ কি মিল হয়েছে বলেন? কই, আমরা তো আড্ডা দিতে দেখিনি। হয়, যখন আপনি ক্ষতটা দিয়ে দেবেন, আঘাত করে ফেলবেন, তখন কিন্তু সরি টরি বলে আর হয় না। সুতরাং খুবই দারুণ উদাহরণ তৈরি করলেন, চাইলেই পারতেন আইসিটি অ্যাক্টে বা ভিন্ন একটা মামলা করতে, কিন্তু তিনি করেননি, এর জন্য ধন্যবাদ, এবং একটা ভালো উদাহরণ তৈরি করলেন। এখন যেটা জরুরি আসলে, এটা কারোরই হাতে নাই, এটা একেবারে আপনাদের মানসিক দৈন্যতা, সেটা অবিশ্বাস এবং বুবলি, এবং এটা অবশ্যই দায়িত্ব রয়েছে শাকিব খানের। আপনি যেমন ইন্ডাস্ট্রির অনেক দায়িত্ব রাখেন না, আপনি নিজের আহ, নিজের ইন্ডাস্ট্রি, নিজের স্টারডমের বেলায় একেবারেই আপনি পারফেক্ট, বাংলাদেশে অনেক কিছু দিয়েছেন এই ইন্ডাস্ট্রিকে, বাট আপনি ইন্ডাস্ট্রির জায়গা থেকে, আমি যেই পয়েন্টটা বললাম যে গীতিকারকে বাদ দিলেন শুধুমাত্র, আমি জানি না আপনিও এই বিষয়টা জানেন কিনা, কিংবা আপনার আশপাশের মানুষগুলো এটা করেছে কিনা, কিন্তু আমি যেহেতু শুনলাম, শুনে আমি আপনাকে ব্লেমও করতে পারছি না, কারণ এটা প্রমাণিত সত্য না, কিন্তু সে আক্ষেপ নিয়ে বলল যে আরিফিন শুভর স্ট্যাটাসে লাইক দেয় এবং আরিফিন শুভর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য গান থেকে বাদ পড়তে হয়। তো খুবই হাস্যকর এবং খুবই দুঃখজনক, বিব্রতকর। এগুলো আমরা ফেসবুকে একরকম ফেস, ইনবক্সে একরকম ফেস, আবার ইন্ডাস্ট্রিতে একরকম ফেস। এ থেকে সরে আসি। রাহান রাফি, অরণ্য মামুন, হিমেল আশরাফ খুব দারুণ কাজ করছে। আমি চাই যে তারা অন্তত, যেহেতু তারা খুব কানেক্টেড থাকছে, ইনফ্যাক্ট এদের সকল প্রডিউসার তারা সবাই প্রভাবশালী, সুতরাং তাদের যে ধরুন আশাদ আদনান ভাই যদি চান যে রাজকুমারে একটা দুইটা ক্যামিও থাকবে, আরফান নিশো এবং আরিফিন শুভ, 5 মিনিট করে থাকলো, ধরেন এই রাজকুমার ছবিটা কোথায় চলে যাবে? ধরেন যদি কোনো আইডিয়া থাকেও, বা না থাকলে এটা একটু করেন না ভাই।
মানে আমাদের ইন্ডাস্ট্রিতে একটু ধরুন আমরা তো কপি করি, মানে শাহরুখ তিনটা চারটা ছবি একসাথে সাইন করলো, ঘোষণা দিল, শাকিব খান, ফাইন। সো আমরা যেহেতু কপি করছি এবং খুব ভালো, অনুসরণ করার কোনো ক্ষতি না। ওখানে যেহেতু সালমান শাহরুখ ক্যামিও করছে একে অপরের, অক্ষয় ক্যামিও করছে অজয়ের বা আহ, বরুণ ধাওয়ানের ছবিতে, আপনারা একটু দেখান না ভাই প্লিজ। আমি চাই আমাদের ইন্ডাস্ট্রির সত্যিকার অর্থে সমৃদ্ধি। আমি বলে রাখি, আমি আসলে আমার পক্ষের লোক, আমি আমার পক্ষের লোক। আপনারা যে যেভাবে গালি দেন দিয়ে খুব মজা পাইতে পারেন, আচ্ছা সেটা আপনাদের বিকৃত আনন্দ। কিন্তু কারো দালাল অমুকের পক্ষে বলে অমুকের এটা আমি পারত পক্ষে এটা করার চেষ্টা করি না। আপনি যেভাবে যেটা বলেন সেটা বলতে পারেন, আপনাদের অভিরুচি। আমিও আমার অভিরুচি, আপনাদের কমেন্ট যেগুলো ভালো লাগবে না, যেগুলো আমাকে আক্রোশ করে, সেগুলো আমি ব্লক করে দেব। সো আপনারা ভালো থাকেন। এমডি ফয়সাল অনেকবার অনেক কিছু লিখছেন, ভাই পরিমণির কারণে কি শরীফুল রাজকে মিম কোনো ছবিতে মুভিতে, আচ্ছা এইটা এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। পরীকে জিজ্ঞাসা করেছি, রাফিকে জিজ্ঞাসা করেছি আমার আগের সাথে, রাজকে জিজ্ঞাসা করেছি আলাদাভাবে, সুতরাং তারা তার ব্যাখ্যা দিয়েছেন। আমার মনে হয় যে এটা ওই সময়ের যে দ্বন্দ্ব, তাদের সেই দ্বন্দ্বের জন্য, ওই বললাম না, সম্পর্কে যদি আঘাত দিয়ে থাকেন, ধরেন আমার সাথে আপনার একটা খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে আপনি বিনা কারণে বা কোনো ছোটখাটো কারণে আপনি বড় আঘাত দিয়ে ফেললেন, সবাইকে জানায় ফেললেন, তো ওই লজ্জার কারণে পরবর্তীতে বিব্রত হয়ে মিম বা অন্য কেউ কাজ করতে চাইবে না, বা ভাববে যে এই ঝামেলা না জড়ায়। তো হয়তো এরকম হয়েছে। আর পাবলিকলি যেহেতু তারা বলছে না পরিষ্কার কথা, পাবলিকলি তারা বলছেন, পরিমণি কখনো বলেননি, পরিমণি আমার নাগরিক টিভি শোতে বলেছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম মিমকে কি তোর কারণে বাদ দেওয়া হয়েছে, মানে খুব সুন্দর করে টেকনিক্যালি খুবই অফিসিয়াল অ্যান্সার দিয়েছে, কিন্তু সেটা তো অফিসিয়াল অ্যান্সার। সুতরাং এটা রহস্যভেদ করা মুশকিল। পুরুষ মানুষও এত বাজে কমেন্ট করেন কিভাবে? উম্মে হাসনা, আচ্ছা। আপনি কাকে বললেন আমি জানি না। সামনে সালমান শাহ হতে চলেছেন দুজন, দুটি কভার কবে মুভি করবো, আচ্ছা। যাই হোক, আমি জানি না উম্মে হাফসা আপনি কাকে কি বললেন। উপজ রাইট, কে কি রাইট কে রং, সবচেয়ে বড় কথা হচ্ছে তারা একসাথে যেন এখন একটু সংযত হয়ে থাকেন আমাদের ইন্ডাস্ট্রির। তারা খুব পপুলার ফ্যাক্ট, সেইভাবে নিজেকে মেপে যেন কথা বলেন, এটা খুব উচিত। মানে ধরেন যাই হোক যেভাবে হোক, এই যে উপবিশ্বাস ভিডিওটা করলেন আবার সেটা ডিলিট করতে হলো, এটাও তো একটা, মানে এটা তো খুব বেশি সম্মানের হলো না, মানে এটা কেনই বা করা উচিত ছিল, বা কেন বা আবার ডিলিট করতে হলো। তো সবকিছু মিলিয়ে মনে মনে হয়েছে যে আমার, আহ, যে আপনার এবং আমি এর আগেও গত পরশুদিনও বলেছি যে বুবলি এবং অপু বিশ্বাসের যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা ব্যাখ্যা করা যাবে না, কারণ এই দ্বন্দ্বটা খুবই সাংঘর্ষিক এবং খুবই, মানে কি বলবো, এটা এটা চিরায়ত দ্বন্দ্ব, মানে আহ, দুই স্ত্রীর দ্বন্দ্বটা চিরায়ত দ্বন্দ্ব বাঙালি সমাজে। সুতরাং এটা ব্যাখ্যা করা সব মুশকিল। কিন্তু যেহেতু তারা পাবলিক ফিগার, তাই এই সব মুখরোচক দ্বন্দ্ব, একে অপরকে ঘৃণা ছড়ানো পাবলিকলি, এটা একটু বন্ধ রাখেন, ইঙ্গিতে হোক বা অন্য কিছুতে হোক। এটা থেকে একটু, এটা অনুরোধ। আমি তো কিছু আমি বলার কেউ না, অনুরোধ করলাম। অপুরাইট আছে, জেসমিন আক্তার লিখছেন, ভাই ঝন্টু ভাইকে কিছু বলেন, ওনার সম্মান উনি কেন শেষ করবেন? আমির রায়ন ঝন্টু ভাইকে আসলে কিছু বলার নাই, ঝন্টু ভাই মোস্ট সিনিয়র পার্সন, এবং উনি আমার মনে হয় যে উনি আলোচনায় থাকতে ভালোবাসেন এবং ভালোবাসা দিয়ে সবাইকে ধমকান। এত মুরব্বী মানুষ, প্রতিদিন ওনার এফডিসি না আসলে ভালো লাগে না, এবং তাই আনন্দে কথা বলেন, এটাই এনজয় করেন না, সবার কথা ধরলে মুশকিল। আমিও ধরতে চাইছিলাম মাঝে কিছু, কিন্তু মনে হলো যে না, এই মানুষটা আসলে স্বতঃস্ফূর্ত ভাবে একে ওকে গালি দেয় মুরব্বী হিসাবে, বা সমালোচনা করে, আলোচনা করে। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। আহ যুথিকা সরকার, রেকর্ড তো করবে আপু, কেন সব মেয়ে ভাইরাল করবে? আচ্ছা, এটা বিশ্রী অবস্থা মিডিয়াতে, আইরিন পারিন, সত্যি। হিয়া লিখেছেন হাই, আচ্ছা।
জানি না এই আইডির নাম কি। ভালোবাসা অবিরত, তারিক ভাইকে থ্যাংক ইউ। হিয়া প্রণয় নীতি জয়া হাসান, শিল্পীর মধ্যে বিশাল কথায় বড় না হয়। থ্যাংক ইউ, এটি বলার চেষ্টা করেছি। আজহার অভি, কেন ভাই ডিভোর্স কি দুনিয়াতে আর কারো? আহ সত্যি এটা, সত্যি ডিভোর্স আসলেও হয়তো দুনিয়াতে এটাই হয়। এনিওয়ে, সব ভালো থাকুক, আসলে সব ভালো থাকার জরুরি, এবং সংযত থাকুক।